ধন্যবাদ দিতে চাই আজকের অনুষ্ঠানে যারা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এসেছেন, আমাদের কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের যারা মৎস্যজীবী ভাইরা। এখন একটা পিক টাইম চলতেছে মাছ আহরণের, এই সপ্তাহটা চলতেছে। এত তাদের এই সামগ্রিক কর্মকাণ্ড ফেলে রেখে তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। চট্টগ্রাম মেট্রোপলিটন শহরের স্বাদুপানি মাছের অর্ধেকটাই কিন্তু পূরণ হয় এই নগরী প্রকল্পের স্বাদুপানির মাছ দিয়ে। এখানে রয়েছে হালদা নদী, যেটা একটা ইউনিক একটা নদী। এখানে অনেক অ্যাডভান্স চাষিও আছে। কিন্তু বাংলাদেশের মূল যে জনগোষ্ঠী নৃতাত্ত্বিকরা বলে তারা হচ্ছে আসলে মৎস্যজীবী, কৈবর্ত বলে সংস্কৃতিতে। আর এদের জাতগত নাম আসলে সাধারণত দাস। তো এই দাসগুলো কিন্তু দাসেরা আবার দুই ভাগে ভাগ হয়, কৈবর্তকেও দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জালিয়া কৈবর্ত, আর একটা হচ্ছে হালিয়া কৈবর্ত। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি তাদের পূর্বপুরুষ অবশ্যই একদা কখনো না কখনো আমরা এই জেলে ছিলাম। আরব থেকে বাণিজ্যিক জাহাজে করে অনেক মুসলমান এসেছিল সবার আগে, বরং বাংলাদেশ অন্য জায়গার আগে। ফলে এখানে এই পরিবর্তনটা সবচেয়ে বেশি ঘটেছে। এবং ভৌগোলিকভাবে কিন্তু মৎস্যর জন্য এত ভালো জায়গাও আর নেই। বাংলাদেশের আর কোনো জেলা এত সমৃদ্ধ নয়। এই সমুদ্রের যে নীল অর্থনীতি আছে সেখানে আমাদের অংশগ্রহণ খুবই কম, অথচ এখানে অংশগ্রহণ করে আমাদের ভূমিকা সম্ভবত 8%-এর বেশি না, যেখানে আমরা আরো 92% দক্ষতা বাড়াতে পারি। এই বিশ্বে যখন এই প্রথাগত মিনিস্ট্রিগুলো তৈরি হয়নি, তার আগের জীবন যাপনটা ছিল হচ্ছে এরকম, প্রকৃতি থেকেই আমরা গ্রহণ করব। কিন্তু প্রকৃতির সম্পদ যেহেতু আমরা সব শেষ করে ফেলছি, সেহেতু আমাদেরকে কিন্তু এখন লিখিয়া পড়িয়াই মৎস্য চাষ করিতে হয়। ফলে এখন আমাদের মৎস্যের উৎস কিন্তু চাষের মৎস্য। এই চাষের মৎস্য কিন্তু আপনি অশিক্ষিত ভাবে করতে পারবেন না। আমাদের সিংহভাগ মৎস্য আসে এখন চাষ থেকে। হালদা নদী ছাড়া সত্যিকার ভাবে আর বাংলাদেশে কোনো সুস্থ নদী বেঁচে নেই। সবাই অসুস্থ হয়ে গেছে, একদিন অসুস্থ হয়ে তারা মারাও যাবে। এবং এটা কিন্তু সবচেয়ে বেশি আঘাত করবে আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে, যারা মৎস্যজীবী, যাদের জেলে জীবন দিয়ে আপনারা জীবনকে অতিবাহিত করেছেন, তাদের। যা আমাদের কর্তব্য হচ্ছে এই মৎস্য সম্পদকে, এই পরিবেশকে বাঁচিয়ে রাখা।